যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে আরো আক্রমণাত্মক রাশিয়া ইউক্রেন। আরো বিস্তারিত জানিয়ে দেব। চীনের নজরদারি বেলুন ইস্যুতে এবার মুখ খুলল জাপান। ইউক্রেন সীমান্তে নতুন করে যুদ্ধবিমান জড়ো করেছে রাশিয়া, দাবি রিপোর্টে। এবার কানাডা আকাশসীমায় বায়ুবাহিত বস্তু ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। বাখমুতের কাছে পরিস্থিতি খুবই কঠিন, ভয়াবহ। যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা চীনের। আরো থাকছে ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দেব পুতিনের মাথার দাম 8.5 কোটি, ঘোষণা ব্যবসায়ের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে আরো আক্রমণাত্মক রাশিয়া ইউক্রেন। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিকে ঘিরে ফের উত্তপ্ত রণক্ষেত্র। পাল্টাপাল্টি জোরালো হামলা চালাচ্ছে দুই পক্ষ। ইউক্রেনের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে জোরালো হামলা চালাচ্ছে রাশিয়া। অন্যদিকে পশ্চিমাদের দেওয়া অস্ত্র সহায়তার প্রতিরোধের লড়াইয়ে কঠোর জবাব দিচ্ছে কিয়েভ। রুশ সেনা ঘাটির পাশাপাশি দুটি ফাইটার জেট ধ্বংসের দাবি করেছে জেলেনস্কির প্রশাসন, খবর আল জাজিরার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকো বলেছেন, গত 24 ঘন্টায় ইউক্রেনের 4টি হাইমার্স মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছে রুশ সেনারা। ধ্বংস করা হয়েছে হাইডজার, রকেট লঞ্চার সহ অস্ত্র, গোলাবারুদ ডিপো। কেবলমাত্র বাখমুটে 37টি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানান তিনি। রুশ হামলা মোকাবেলায় পূর্বাঞ্চলে কঠিন সময় পার করেছে ইউক্রেনের সেনারা, এমনটি জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাল্টা প্রতিশোধ গড়ে তোলার কথাও জানান তিনি। বলেন, মঙ্গলবার রুশ সেনা ঘাঁটিকে লক্ষ্য করে 25টির বেশি রকেট ও মিসাইল ছোড়া হয়েছে। ভূপাতিত করা হয়েছে দুটি যুদ্ধ বিমান। এদিকে জেলেনস্কি বলেছেন, দনেৎস্ক লুহানস্কে ফ্রন্টলাইনে সেনা রুশ বাহিনী জোরালো হামলার মোকাবেলা করেছে। আমাদের আকাশ প্রতিরক্ষা নিশ্চিতে আরো অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন মিত্ররা। অস্ত্র যুদ্ধ বিমান সরবরাহ ইস্যুতে আবারও আলোচনা বসবে ন্যাটোর জোট। ইতিবাচক ফলাফল আসবে বলে প্রত্যাশা করছে সূত্র পাস টুডে। চীনের নজরদারি বেলুন ইস্যুতে এবার মুখ খুলল জাপান। বেলুন কাণ্ডে চীন যুক্তরাষ্ট্রের উত্তপ্ত সম্পর্কে নতুন করে ঘি ঢালল জাপান। এই মার্কিন মিত্র রাষ্ট্রটির দাবি, বেলুন গত 3 বছর ধরেই তাদের আকাশ সীমায় নজরদারি বেলুন পাঠাচ্ছে বেইজিং। এই কার্যক্রমে করা প্রতিবাদও জানিয়েছে তারা। এদিকে মার্কিন আকাশে একের পর এক রহস্যজনক বস্তু অনুপ্রবেশের ঘটনায় দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউস, খবর রয়টার্সের। চীনের রহস্যজনক উত্তপ্ত বস্তু নিয়ে বেশ কিছুদিন ধরে তোলপাড় চলছে বিশ্ব রাজনীতিতে। যুক্তরাষ্ট্রের পর এবার বেলুনে সেই রাজনীতির যোগ দিল জাপান। তাদের দাবি, 2019 সাল থেকে জাপানের আকাশ সীমায় নজরদারি বেলুন পাঠাচ্ছে বেইজিং। সম্প্রতি বেলুন কাণ্ডে চীন যুক্তরাষ্ট্রের উত্তপ্ত সম্পর্কের পর নিজেদের আকাশ সীমায় রহস্যজনক বস্তুর অনুপ্রবেশকে গুরুত্ব সহকারে নিয়েছে টোকিও সরকার। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 3 বছরে 3টি বেলুন জাপানের আকাশ সীমায় প্রবেশ করেছে। এই ঘটনায় অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে করা প্রতিবাদও জানিয়েছে চীনের প্রতিবেশী দেশটি। এই প্রসঙ্গে জাপানের ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো বলেছেন, যাচাই বাছাইয়ের পর জানতে পেরেছি বেলুন আকৃতি বস্তুগুলো চীনের। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আমরা ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেদিকে চীনকে সে আহ্বান জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের আকাশে 1 মাসে 4 বার রহস্যজনক বস্তু অনুপ্রবেশের তীব্র সমালোচনার মুখে বাইডেন প্রশাসন। যদিও সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। সাম্প্রতিক এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারেন পিয়ালে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন বিষয়টি গুরুত্বের সাথে দেখেছেন। ইউক্রেন সীমান্তে নতুন করে যুদ্ধবিমান জড়ো করেছে রাশিয়া। আর মাত্র কয়েকদিন পর 1 বছর পূর্ণ হতে যাচ্ছে ইউক্রেন রুশে বিশেষ সামরিক অভিযান শুরু। গত বছরের 24শে ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটির এক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধের 1 বছর পূর্ণ হওয়া প্রাক্কালে ইউক্রেন বড় আকারে বিমান চালালো প্রতিশ্রুতি নিচ্ছে রাশিয়া। এর অংশ হিসেবে সীমান্তে নতুন করে যুদ্ধ বিমান, হেলিকপ্টার জড়ো করেছে রুশ বাহিনী, এমনটি দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর গোয়েন্দারা। মঙ্গলবার ন্যাটোর এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমান জড়ো করার অর্থ হলো দ্রুত সম্ভব ইউক্রেনকে প্রতিরক্ষা ব্যবস্থা দিতে হবে। ওই গোয়েন্দা আরো বলেছেন, যদি ইউক্রেনীয়দের রক্ষা করতে হয় তাহলে তাদের পর্যাপ্ত যতটা সম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র দিতে হবে। অপরদিকে বেলজিয়ামের ব্রাসেলসের ন্যাটোর সদর দপ্তরের এক বৈঠক যুক্তরাষ্ট্রের
প্রতিরক্ষামন্ত্রী লর্ড অস্টিন জানিয়েছে, বর্তমান ইউক্রেন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা রাশিয়ার হামলা প্রতিরোধে পর্যাপ্ত নয়। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত কিয়েভের জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমাদের কাজ করে যেতে হবে, কারণ বর্তমান বড় হামলার সম্ভাবনা রয়েছে। এবার কানাডার আকাশসীমায় বায়ুবাহিত বস্তু ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। এবার উত্তর কোরিয়া কানাডার আকাশসীমায় যুদ্ধ বিমানের মাধ্যমে গুলি করে একটি বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। কানাডার প্রধানমন্ত্রী জর্জ অস্টিন ট্রুডো এ তথ্য নিশ্চিত করেছেন। বস্তুটিকে তা স্পষ্ট করা হয়নি, তবে তিনি বলেছেন বস্তুটি কানাডিয়ান আকাশসীমা লঙ্ঘন করেছিল। যুক্তরাষ্ট্রে F-22 যুদ্ধ বিমান ইউক্রেনে এটিকে ভূপাতিত করে, খবর বিবিসির। ট্রুডো বলেছেন, কানাডিয়ান মার্কিন বিমান বস্তুটিকে ট্র্যাক করার জন্য কাজ করছিল। বস্তুটি ভূপাতিত করার বিষয়ে তিনি আদেশ দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি টুইটারে লিখেছেন, কানাডিয়ান বাহিনী বস্তুটি ধ্বংসাবশেষ উদ্ধার ও বিশ্লেষণ করবে। ট্রুডো উত্তর আমেরিকার এয়ারফোর্সেস ডিফেন্স কমান্ডারকে ধন্যবাদ জানিয়েছে। এনআরডি যুক্তরাষ্ট্র কানাডার জন্য বিমান প্রতিরক্ষা পরিচালনা করে। এর আগে আলাস্কা অঙ্গরাজ্যের বিস্তারিত অঞ্চলের আকাশসীমায় যুদ্ধ বিমানের মাধ্যমে গুলি করে এটি ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। মার্কিন সমুদ্র সেনার চীনা নজরদারি বেলুন ভূপাতিত করার এক সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটে, সূত্র পাস টুডে। বাখমুতের কাছে পরিস্থিতি খুবই ভয়াবহ জানালো ইউক্রেন। রুশ বাহিনী ইউক্রেনে বাখমুতের উত্তর তীব্র গোলাবর্ষণ হামলার পদক্ষেপ নিয়েছে। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় তাদের দৈনিক প্রতিবেদন জানিয়েছে, বাখমুতের ঠিক উত্তরে গ্রামের পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়েছে। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনের তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সামরিক বাহিনী বাখমুত এলাকার 16টি বসতিতে রাশিয়ার আর্টিলারি ট্যাঙ্ক হামলা চালিয়েছে। এদিকে রোববার রাশিয়ার আধা সামরিক গোষ্ঠী ওয়াগানার প্রধান দাবি করেছেন তারা ক্রাসোহেরা নামে একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। রোববার রাতে ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার শ্রমিকদের প্রচেষ্টার প্রশংসা করেছে। বেশিরভাগ মানুষকে শনিবার রোববার খুব বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হয়। তিনি আরো বলেছেন, আমাদের জীবন এখন নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। জ্বালানির ক্ষেত্রে এটি কখনো নিষ্পত্তিমূলক বিজয় নয়। দুর্ভাগ্যবশত রাশিয়ার নতুন করে হামলা করতে পারে। যদি আর ধ্বংস বা খরচ বৃদ্ধি পায় তাহলে তিনি বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা চীনের। বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি যতই বদলে যাক না কেন, ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং বলেছে, বিশ্ব সময় ইতিহাস বদলে যাওয়ার এই জটিল পরিস্থিতিতে ইরান ও চীনের একে অপরের সাহায্য করছে, একাত্মতা এবং সহযোগিতা একসঙ্গে কাজ করে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বেজিং সফররত ইরানের প্রেসিডেন্ট শাহেদ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করে এই প্রত্যয় জানান চীনের প্রেসিডেন্ট। 20 বছরে বেশি সময় পার কোন ইরানি প্রেসিডেন্ট চীন সফর করেছেন। শি জিনপিং বলেছেন, একতরফাবাদ, আধিপত্যবাদ এবং প্রতিরোধ করতে এবং সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা রক্ষা ইরানকে সমর্থন করে চীন। তিনি আরো বলেছেন, ইরান অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার ক্ষেত্রে বহিঃশক্তির যেসব পদক্ষেপ নিচ্ছে তার বিরোধিতা করে বেইজিং। পরমাণু কর্মসূচিকে গিয়ে ইরান এখনো মার্কিন নিষেধাজ্ঞা আওতায় রয়েছে, এ নিয়ে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে বাস্তবসম্মত কঠিন সমাধানে পৌঁছাতে কাজ করে যাবে চীন। এর আগে মঙ্গলবার ইরান ও চীনের 20টি সহযোগিতা সমঝোতার স্মারক সই হয়। রাইস এবং শি জিনপিংয়ের উপস্থিতিতে এসব স্মারক সই করা হয়। যেসব বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়েছে তার মধ্যে রয়েছে দুর্যোগ সংকট মোকাবেলা ব্যবস্থাপনা, পর্যটন, আইসিটি, পরিবেশ, আন্তর্জাতিক বাণিজ্য, কপিরাইট, কৃষি, রপ্তানি, বাণিজ্য, চিকিৎসা, গণমাধ্যম ও ক্রীড়া, সাংস্কৃতিক ঐতিহ্য। সূত্র পাস টুডে। আরো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এ মন্তব্য করেছেন। আজ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক লাইভ প্রতিবেদনের তথ্য জানানো হয়। ন্যাটো প্রধান বলেছেন, প্রেসিডেন্ট পুতিন শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন কোন লক্ষণ আমরা দেখছি না। আমরা যা দেখতে পাচ্ছি তা হলো বিপরীত। তিনি আরো যুদ্ধ, হামলা, আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। যুদ্ধ কোথায় গিয়ে গড়বে? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার সম্ভাবনার দ্বারে পৌঁছে গেছে বিশ্ব। গত বছরের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ টানা 11 মাসে বেশি সময় পেরিয়ে এসে দেশ দুটি সংঘাত এখনো থামেনি। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধবন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেন দেশ দুটির মধ্যে সংঘাত আরো বেড়ে চলেছে। এছাড়া সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলার পরিমাণ
বাড়িয়েছে রুশ বাহিনী। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের শীতকাল শেষ হলে দেশটি হামলার পরিমাণ জোরদার করবে পুতিন বাহিনী। সূত্র পাস টুডে। পুতিনের মাথার দাম 8.5 কোটি, ঘোষণা ব্যবসায়ীর। জীবিত বা মৃত রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার দাম 8.5 কোটি টাকা ঘোষণা করেছেন ইউক্রেনীয় এক ব্যবসায়ী। দ্য খবর ইন্ডিপেন্ডেন্ট। উদ্যোক্তা ও সাবেক এই ব্যাংকার আলেক্সো কোনালেখিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই পুরস্কার ঘোষণা করেন। আলেক্সি কোনালেখিন নামের রুশ ব্যবসায়ী এই প্রস্তাবকে তার নৈতিক দায়িত্ব বলে মনে করেছেন। তিনি পুতিনের মাথার দাম ঘোষণা করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশটির সামরিক কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন। আলেক্সো কোনালেখিন বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই কর্মকর্তাকে 10 লাখ মার্কিন ডলার দেব, যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তার করবে। তিনি আরো বলেন, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ার একটি ভবন উড়িয়ে দেওয়ার বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন। তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিলেন। আলেক্সো কোনালেখিন ওই পোস্টে পুতিনের ছবি যুক্ত করে সেখানে লেখেন, ওয়ান্টেড, জীবিত বা মৃত, গণহত্যার জন্য দায়ী ভ্লাদিমির পুতিন।